চারিদিকে শুধু বরফ আর বরফ। ওয়েলকাম টু ভূস্বর্গ। গুড মর্নিং ফ্রম মানালি। আর আজকে কিন্তু আসল সিরিজ শুরু হতে চলেছে। আজকে আমরা যাব সোলাং ভ্যালি, অটল টানেল, শিশু, আর তার সাথেই প্রচুর বরফ। কি লেভেলের বরফ আছে যা শুনলাম তাতে তো বিরাট ব্যাপার। মানে রাস্তাতে অলরেডি বরফ জমে রয়েছে, ওই জন্যই আমাদের গাড়ি দেরি করে যাচ্ছে। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা, আর আমরা আমাদের টিম মোটামুটি সবাই রেডি হয়ে হোটেলের নিচে চলে এসেছি। এবার শুধু গাড়ি ছাড়ার পালা। ব্যাস চলো শুরু করি আজকের পর্ব। মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু আমি আর বুনু একসাথে সামনে, আর সামনে পাহাড় দেখা যাচ্ছে, মারাত্মক ভিউ দেখাচ্ছি। এই দেখা যাচ্ছে পাহাড় বরফের। এই মুহূর্তে আমরা দাঁড়ালাম 201 নম্বর হিমাচল ট্যুরিজম শপে। অ্যাকচুয়ালি এখানে আমাদের ঘুরতে যাওয়ার জন্য আজকে যেহেতু সোলাং ভ্যালি এবং শিশু এগুলো রয়েছে, প্রচুর পরিমাণে বরফ আছে। আমাদেরকে বললো যা এখানে প্রচুর ধরনের জামা প্যান্ট অর্থাৎ জ্যাকেট এবং জুতোর জন্য এখানে সবাই দাঁড়ায়। এখানে কেউ যদি জ্যাকেট, প্যান্ট এবং জুতো নেয় সেক্ষেত্রে 250 টাকা, এবং শুধু যদি কেউ জুতো নেয় সেক্ষেত্রে 150 টাকা। প্রাইস রিজনেবল আছে। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই নিতে পারো। আমার জ্যাকেট যথেষ্ট ভালো, আমার জ্যাকেটের প্রয়োজন হবে না। হ্যাঁ, নোংরা হয়ে যাবে সেই ভয়ে তোমরা নিতে পারো, কিন্তু আমি নিচ্ছি না। আর জুতোটা চেষ্টা করছি নিয়ে নেওয়ার। आप एक्टिविटी लेते हैं तो उसका जो है उसमें आपको ये ड्रेस और जूता जो लिया है ना वो कॉम्प्लीमेंट्री हो जाता है, उससे एक्स्ट्रा पैसा नहीं लगता है। ठीक है, सबसे पहले स्की होगा। ठीक है, स्की जो होगी अनलिमिटेड टाइम होगी। ठीक है, 5 बार करो, 6 बार करो, 7 बार करो, आपकी मर्जी है। ऐसा मत सोचना कि हमें नहीं आता हम कैसे करेंगे। ठीक है, नीचे वाला नहीं है तो क्या करेंगे? नीचे वाला भी ज्यादा अच्छा है। नीचे वाला सर ये गर्मियों में होता है, जब बर्फ नहीं होता ना तब होता है ये। चलिए ठीक है। बर्फ वाला अभी तो बर्फ में जा रहे, बर्फ वाला होगा ना। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অটল টানেলে। ঠিক আমাদের পেছনেই কিন্তু অটল টানেলের গেট, এবং অটল টানেলের মধ্যে কিন্তু ভিডিও করা একদম অ্যালাউ না। আর বাইরের পরিবেশটা শুধু জাস্ট দেখো। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:30, আর পেছনে বরফের পাহাড় এবং সাইডে প্রচুর বরফ রয়েছে, ম্যাক্সিমামটাই ব্ল্যাক আইস। এই আইসগুলো নিয়ে খেলা করা যাবে না, তবে বিভৎস ঠান্ডা। এখানে মাইনাসে নেমে এসছে অলরেডি। আমি যা দেখতে পাচ্ছি -8 ডিগ্রি। সিস্টেম কিন্তু হাই। চারিদিকে শুধু বরফ আর বরফ। একবার মনে হচ্ছে 2000 টাকা হলে উসুল হয়েছে না? বলছি এই একটা গাড়ি এক্ষুনি নামবো। ওয়েলকাম টু মিনি ভূস্বর্গ। কারণ ভূস্বর্গ একমাত্র কিন্তু বলে কাশ্মীরকে, আর তারপরেই কিন্তু মানালি। আমাদের চারপাশটা শুধু বরফটা দেখো তোমরা, জাস্ট অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে লাগছে। মানে চারিদিকে বরফ আর বরফ, অসাধারণ। শ্বাস নিতে হালকা কষ্ট হচ্ছে ঠিকই, তবে একটু এক্সাইটমেন্ট কম রাখলেই আশা করি সমস্যা হবে না, যদিও অক্সিজেন সিলিন্ডার আছে আমাদের কাছে।
হচ্ছে শিশুর অবস্থা। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু এখানে দারুণ মজা করছি। অসাধারণ বরফ, অসাধারণ স্নিক বিউটি, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। তোমরা যে ভিডিও দেখছো সামান্য, শুধুমাত্র কিচ্ছু নেই এখানে, কিন্তু আসল রিয়েল লাইফে তুমি যদি এখানে আসো না, বাড়ি ফিরতে ইচ্ছা করবে না। এতটা সুন্দর জায়গা, এতটা সুন্দর জায়গা, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। আমার চারপাশটা শুধু জাস্ট দেখো, শুধু বরফ আর বরফ, আর কিচ্ছু নেই এখানে। আর যে পোশাক নিতে বলছিলাম না, 250 টাকা করে সেট, সবাই এখানে পোশাক পরে এসে খুলে ফেলছে, সব নিজেদের ড্রেসে ঘুরে বেড়াচ্ছে, মজা করছে। অসাধারণ, দারুণ দারুণ জায়গা, দারুণ জায়গা। ইটস টাইম ফর ম্যাগি। এই পাহাড়ের কোলে বসে এই ম্যাগি 40 টাকা দাম, মাত্র 40 টাকা। মানে দামটা কিন্তু যথেষ্ট কম অন্য জায়গার তুলনায়। যুদ্ধ জয় করে ফিরলাম। একটা ফাটাফাটি অ্যাডভেঞ্চার করার পর আমরা এখন যাচ্ছি সোলাংভালির দিকে। ওখানে বরফ কম আছে, এখানে কিন্তু প্রচুর বরফ। সোলাংভালিতে যাই, তারপর ডিটেল দিচ্ছি। ততক্ষণে বাইরের দৃশ্য দেখাচ্ছে। ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 1টা, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সোলাংভালিতে। এখানে প্রচুর ঘোড়া রয়েছে এবং ঘোড়া করে এখানে একটা স্থানীয় মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে, সেখানে যাওয়া যায়। এবং সেখানে প্রচুর রকম অ্যাক্টিভিটিস রয়েছে, যেরকম স্লাইডিং, তারপরে স্কেটিং, প্যারাগ্লাইডিং তো পেছনে রয়েছে, সেগুলো করা যেতেই পারে। মোটামুটি প্যারাগ্লাইডিং এখানে 3500 টাকা, 12 থেকে 15 মিনিটের যেটা বড় আর কি, আর যেটা মোটামুটি 3-4 মিনিটের সেটা 1500 টাকা। আর এই ঘোড়ায় করে মন্দিরে ঘুরতে গেলে আধা কিলোমিটারের মতন দূরত্বে নিয়ে যাওয়া এবং আসা, টোটাল মিলিয়ে 600 টাকা। তবে সবটাই বার্গেনিংয়ের ওপরে, বার্গেনিং করলে অনেকটা কম খরচায় হয়ে যাবে। আমাদের সামনে রয়েছে রোপওয়ে। এখানে মাথা পিছু রোপওয়েতে 750 টাকা করে নিচ্ছে। আর কেউ যদি প্যারাগ্লাইডিং করে সেক্ষেত্রে 4000 টাকা, মানে সব থেকে বড়োটা আর কি। 4000 টাকার মধ্যে রোপওয়ের চার্জটা ধরে, মানে একদম টপে তুলবে, ওখান থেকে প্যারাগ্লাইডিং করে তারপরে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানটায় আসবে।
ওলাংভান্ডি থেকে ফিরে এসে এখন আমাদের ড্রেস এবং জুতো ফেরত দেওয়ার পালা। এখানে সবাই এক এক করে জুতো ফেরত দিচ্ছে এবং জামা প্যান্টও ফেরত দিচ্ছে। দেন আমরা যাব হোটেলের উদ্দেশ্যে, লাঞ্চ করতে হবে, বিরাট খিদে পেয়েছে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 4টে, আর আমরা মোটামুটি লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়েছিলাম। সকালবেলা যেহেতু 5টায় বেরিয়েছিলাম, ওর জন্য স্নান করা হয়নি, স্নানটাও সেরে ফেলেছিলাম। তো এখন আর একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বেরোবো কিন্তু ম্যালের উদ্দেশ্যে। আর ঠিক তার আগে আমাদের ফ্লাই ক্যাচারের চোখে আমাদের হোটেল সহ স্থানীয় যে জায়গাটুকু রয়েছে এবং ম্যাল, তার কিছু ফুটেজ তোমরা দেখে নাও। আর এই হচ্ছে ম্যাল রোড মানালি। আজকে কিন্তু ভিড়টা অনেক কম আছে, কালকে অ্যাকচুয়ালি এখানটায় পুজো হচ্ছিলো, এই জন্য ভিড়টা প্রচুর ছিল। আজকে অনেকটাই ফাঁকা আছে, অনেকটাই। ঘড়ির কাঁটায় আজকে 9টা, আর মানালিতে এসে আজকে আমাদের মেনু মটন বিরিয়ানি, সাথে চিকেন চাপ এবং কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, আমাদের যে ট্যুরের ট্রাভেলের এজেন্ট আছে তার আজকে বিশেষ আকর্ষণ আর কি। তো আজকে মেলে বেশি কিছু খাইনি আর কি, জমে বিরিয়ানি খাবো বলে। ভিডিওটা আর বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। আর চ্যানেলে কিন্তু নতুন হলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড চিল বিগ, স্টে উইথ প্যাশন উইথ শ্যাম। বাই, টাটা।